আগের ভিডিওয়ে আমরা দেখেছি এসএমআইএস পোর্টালে হোমিওপ্যাথিক মেডিসিনের ওপেনিং স্টক কিভাবে এন্ট্রি করা হয়। আজকে আমরা দেখব একটা হোমিওপ্যাথিক মেডিসিনকে ইস্যু করার পর তার এন্ট্রি কিভাবে এসএমআইএস পোর্টালে তুলতে হয়। এসএমআইএস পোর্টালে আমরা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর আমরা চলে গেলাম এই ইস্যু অপশানটায়। দেখুন, ইস্যু অপশানের মধ্যে একটা অপশান রয়েছে স্টক ক্লিয়ারেন্স। এই স্টক ক্লিয়ারেন্সের উপর আমরা ক্লিক করলাম। এই পেজটা ওপেন হয়ে গেল। এর মধ্যে আগের মতোই সিলেক্ট ক্যাটাগরিতে গিয়ে আমরা হোমিওপ্যাথিক ড্রাগ সিলেক্ট করে নিলাম। সাব ক্যাটাগরিতে ক্যাট অলরেডি করা আছে, ডেট দেওয়া আছে। এই স্টক ক্লিয়ারেন্স টাইপ এটাই 5 রকম হতে পারে। কনজিউম হতে পারে, ড্যামেজ হতে পারে, এক্সপায়ার্ড স্টক আউট হতে পারে, ডিস্ট্রয় হতে পারে, সাবস্ট্যান্ডার্ড স্টক আউট হতে পারে। এর মধ্যে থেকে আমরা একটা মেডিসিন আজকে বার করছি, তার মানে এটাকে আমরা কনজিউম করছি। এই কনজিউম অপশানটা আমরা ক্লিক করে নিলাম। তার পাশেই রয়েছে সার্চ অপশান। এই সার্চ অপশানটায় ক্লিক করলে তখন এই আইটেম নেম এই জায়গাটা ইনেবল হয়ে যাবে। দেখা যাক, সার্চ অপশানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখি, এই দেখুন আইটেম নেম থেকে ড্রপ ডাউন অপশানটা ইনেবল হয়ে গেছে। অ্যালোসকোটিনা 30 এই মেডিসিনটা আমরা আজকে ইস্যু করেছি। তাহলে আমরা আইটেম নেম থেকে অ্যালোসকোটিনা 30 এটাকে সিলেক্ট করে নিলাম। করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে স্টক কোয়ান্টিটি হচ্ছে 6খানা আছে। আমাদের ইস্যু কোয়ান্টিটি এইখানটা ফিল আপ করতে হবে। আমরা 1খানা বার করেছি, তাই ইস্যু কোয়ান্টিটির জায়গায় আমরা 1 লিখলাম। লিখে পাশে অ্যাড বাটনটায় ক্লিক করে দিলাম। তাহলে তলায় চলে এলো ক্যাটালগ নাম্বার, তার তলায় ক্যাটালগ নেম মানে অ্যালোসকোটিনা 30, ইস্যু কোয়ান্টিটি হচ্ছে 1টা, আর তার পাশে চলে এলো ব্যাচ ডিটেলস। এই ব্যাচ ডিটেলসের ওপরে আমাদের ক্লিক করতে হবে। একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। তার মধ্যে যা আছে তার সমস্ত কিছুই ভরা আছে। এখানে খালি কোয়ান্টিটি মানে কটা ইস্যু করা হচ্ছে সেইটুকু ভরতে হবে। এটা আমাদের যেটা দেখার আছে, দেখুন আমাদের যে 6খানা ছিল, এই 6খানার মধ্যে এটা 2 বারে মেডিসিনটা আমরা রিসিভ করেছি। দুটোর ব্যাচ নাম্বার আলাদা, দুটোর ম্যানুফ্যাকচারিং এক্সপায়ারি ডেটও আলাদা। প্রথম যেটা রিসিভ করা হয়েছিল তার 4টে ইউনিট আছে অ্যাভেলেবেল, আর পরের যেটা ইস্যু করা হয়েছিল তার 2টো ইউনিট আছে। আমরা যে কোনো একটা জায়গা থেকেই ইস্যুটা করতে পারি এখন। তাহলে আমরা কোথা থেকে করব? আমাদের যেটা নর্মাল মেথড, যে মেথড আমরা ফলো করি সেটা হচ্ছে যে মেডিসিনের এক্সপায়ারি ডেট আগে সেই মেডিসিনটা আমরা আগে ইস্যু করব। তাহলে দেখা যাক, এর এক্সপায়ারি ডেট হচ্ছে 30শে জুন 2028, আর সেকেন্ডের এক্সপায়ারি ডেট হচ্ছে 31শে আগস্ট 2028। তাহলে যেহেতু 30শে জুন 2028 আগে, তাহলে আমরা এইখান থেকে 1খানা ইস্যু করব। ইস্যু করে নিলাম। করে নিয়ে আমরা এখানে সেভ করলাম। দেখুন রেকর্ড সেভ সাকসেসফুলি চলে এলো। আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এই পেজটা আমরা বন্ধ করে দিলাম। এর নিচে এটা আবার চলে এলো যেটা আমাদের এখন ছিল। আর একটা ড্রাগ আজকে আমাদের বার করতে হয়েছে, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক 200। তাহলে ড্রপ ডাউন অপশান থেকে আমরা গিয়ে অ্যাসিড নাইট্রিক 200কে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে এর স্টকে আছে একটাই, আমরা সেটাকে ইস্যু করে নিচ্ছি। করে অ্যাড করলাম। দেখুন তলায় চলে এলো অ্যাসিড নাইট্রিক 200, একটাই কোয়ান্টিটি, তার ব্যাচ ডিটেলস এবার আমাদের ফিল আপ করতে হবে। ব্যাচ ডিটেলসের পেজটা ওপেন হয়ে গেছে। এখানে আমাদের যেহেতু একটাই মেডিসিন ছিল, তার একটাই ব্যাচ নাম্বার, ওই জন্য আমাদের কোন ব্যাচ থেকে চুজ করতে হবে এই অপশানটার এখানে প্রয়োজন নেই। তাহলে আমরা শুধুমাত্র ইস্যু কোয়ান্টিটি যেটা 1 সেটা এখানে এন্ট্রি করে দিলাম। রেকর্ড সেভ সাকসেসফুলি হয়ে গেল। এই পেজটা আবার আমরা বন্ধ করে দিলাম। আমরা আগের পেজে চলে এলাম। তাহলে আজকের দিনে আমরা 2খানা ড্রাগ ইস্যু করেছি। এই 2খানা ড্রাগের ডিটেলস এখানে আমাদের চলে এসেছে। এবার এটাকে আমরা সেভ করে নেব। আবার চলে এলো রেকর্ড সেভ সাকসেসফুলি। এবার দেখা যাক, এই যে আমরা ইস্যু করলাম, কনজিউম করলাম, তার এগেনস্টে একটা প্রিন্ট জেনারেট হলো। এই প্রিন্টটা আমরা খুলে নিয়ে দেখে নিই। দেখুন এটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স রিপোর্ট। এই স্টক ক্লিয়ারেন্সের মধ্যে কিভাবে ক্লিয়ারেন্সটা হলো না, ক্লিয়ারেন্স ফর কনজিউম হলো। এই কনজিউম করা হয়েছে কটা ড্রাগকে? 2টো। একটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক 200 আর একটা হচ্ছে অ্যালোসকোটিনা 30। 2টো ড্রাগেরই ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ারি ডেট, ব্যাচ কোয়ান্টিটি সমস্ত কিছু এর মধ্যে দেওয়া আছে। এই পেজটা এবার আমরা বন্ধ করে দিচ্ছি। এবার চলে আসছি আমরা আর একটা নতুন জিনিসে। এসএমআইএসে রিপোর্ট
বলে একটা জায়গা আছে, এই রিপোর্টের একদম নিচে আছে স্টক রিপোর্ট সামারি। এই স্টক রিপোর্ট সামারিতে আমরা চলে এলাম। এই স্টক রিপোর্ট সামারিতেও একইভাবে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম হোমিওপ্যাথিক ড্রাগ, সাব ক্যাটাগরি আমরা সিলেক্ট করে নিলাম ক্যাট, টাইপ অফ স্টক অল থাক। আজকের ডেটে আমরা এই রিপোর্টটা চাইছি। আজকের ডেট হলো 16ই আগস্ট। দেখা যাক এই 16ই আগস্টে আমরা রিপোর্টটা দেখতে চাইছি। প্রথমে আমরা অ্যাসিড নাইট্রিক 200টা দেখে নিই। দেখুন অ্যাসিড নাইট্রিক 200 একটা 100 ml এর বোতল ছিল, তার ওপেনিং স্টক ছিল একটাই, সেখান থেকে ইস্যুড স্টক হলো একটা, আমরা ওপেনিং স্টকটাকে ইস্যু করে নিলাম। তাহলে ইস্যুয়েবল স্টক আর কি রইল? আর রইল না, আর একটাও রইল না। তাহলে কি হলো? ক্লোজিং স্টকটাও আর একটাও রইল না, ক্লোজিং স্টকটা আমাদের 0 হয়ে গেল। দ্বিতীয় মেডিসিন আমরা এন্ট্রি করেছিলাম অ্যালোসকোট্রিনা 30। দেখুন এখানে প্রথমে ছিল 6খানা ইউনিট, আমরা একটা ইউনিট তার মধ্যে ইস্যু করেছি, তাহলে এখন ইস্যুয়েবল ইউনিট রয়ে গেল 5টা, ক্লোজিং স্টক রয়ে গেল 5টা। তাহলে আজ আমরা দেখে নিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন ইস্যু করবার পরে SMIS পোর্টালে তার এন্ট্রিটা আমরা কিভাবে করব।